গত গত 8 তারিখে একটি ঘটনা ঘটে। বিকাল অনুমান 5টা নাগাদ রাজ্য পুলিশের আরক্ষা প্রশাসনের যে ট্রাফিক দপ্তরের বিপ্লব দত্ত একজন এএসআই, উনি বটতলাতে ডিউটিতে ছিলেন। তো এমন সময় উনি খবর আসে যে একটা গাড়ি কাউকে ধাক্কা মেরে এসছে। তো উনি সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে সেই গাড়িটি ওনাকে ছিটকে বিপজ্জনকভাবে গাড়ির উপর গাড়ি ওনার উপর দিয়ে নিয়ে যাচ্ছিল। যেভাবে উনি নিজেকে সামলে গাড়ির সামনে ধরে এনিহাও নিজেকে বাঁচিয়েছেন এবং একসময় ড্রাইভার ওনাকে নিয়ে স্টিল ব্রিজের এদিকে বটতলার পেরিয়ে যে ফরেস্ট অফিস ছিল সেখানকার স্টিল ব্রিজের এখানে নিয়ে ফেলেছে। পরবর্তী সময়ে ওই বিষয় নিয়ে আমরা একটি তদন্ত শুরু করি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এবং আমরা সেই গাড়ির ড্রাইভার এবং এই গাড়ির যে কেয়ারটেকার দুজনকেই আমরা এই কেসে অ্যারেস্ট করি এবং গাড়ির ড্রাইভারকে আমরা পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে আজকে পুলিশ রিমান্ডে এনেছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কেন এই গাড়ি এভাবে চালিয়েছিল এবং ওর উদ্দেশ্য কী ছিল, এবং এই ঘটনায় যে বিপজ্জনকভাবে চালিয়েছিল তার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। তো সবটা বিষয়ে আমরা এই ডিউরিং পুলিশ রিমান্ডে আমরা সেই জিনিসটা ক্লিয়ার করব এবং এটা আমরা বলতে চাই যে সঠিকভাবে তদন্ত করে ওর চার্জশিট আমরা সাবমিট করবো কোর্টে। স্যার, কেয়ারটেকারকে কেন ধরা হলো? ঘটনা সংঘটিত হওয়ার পর যেই সহযোগিতাগুলি পুলিশকে করার দরকার ছিল সেইগুলি না করে বিভিন্নভাবে আমাদের তদন্তকে বিভিন্নভাবে মোটিভেটেড করেছে। গাড়ির মালিকের নাম কি? এগুলি এখন আমি বলবো না তদন্ত স্বার্থে। ওটা আপনারা এইভাবে নিয়ে নাম বলতে পারবেন না, এই মুহূর্তে আমি বলবো না। আচ্ছা, আর কতদিনের রিমান্ড পেয়েছেন স্যার? 4 দিনের রিমান্ড। তো আপনারা দুজনকেই পাঠিয়েছিলেন রিমান্ড চেয়ে, তো আদালত দেখা গেল একজনকে রিমান্ড দিয়েছে আর একজনকে বেল দিয়ে দিয়েছে। আমরা আমাদের জাস্টিফিকেশন দিয়েছি, সেটা তো কোর্ট চিন্তা করবে। একজনকে রিমান্ড পেয়েছে, একজনকে রিমান্ড। স্যার, ধারাগুলি কি কি লাগানো হয়েছে? ধারাগুলি আমি আপনাকে যেটা সহজে করি, অ্যাটেম্প টু মার্ডার আছে। এটা অপহরণ? না না না, অপহরণ না, সরাসরি মেরে ফেলার একটা। সেটা আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার বিভিন্ন চ্যানেলগুলিতে আপনারা দেখেছেন কি বিভৎসভাবে নিয়েছে।